গাড়ি আসছে স্যার, ভাই গাড়ি আসছে, গাড়ি আসছে, রাস্তায় দেখেন এখানে কোণে ঢুকে যান, কোণে ঢুকে যান, কোণে ঢুকে যান, সামনে যান না। এ ভাই সামনে যান। পরে বিমানটা ওইদিকে তাইছে আইয়া করছে ওই যে রড বাড়তি আছে না, এই রডের লোকে বাড়ি খাইছে। বাড়ি খাওয়ার সাথে সাথে বেটার মধ্যে দুয়া উঠতে আসে না, দুয়া উঠতে এই যে ওয়ার্কার আছে না, এইটা 200 গজ আইছে, আইয়া ওইখানে ফল্টি খাইছে বিমানটা। এই রডের মধ্যে বাড়ি খাওয়া তো বিমানটা এরকম হয়েছে, 200 গজ আই বিমানটা ফল্টি খাইছে, মানে বইরা ছিল একবারে। পরে যাওয়ার পরে আবার হ্যাঁ ইমুন সাউন্ড বাড়াইছে ড্রাইভারে, কইবার মতো না। ওইখান তো বিমান তো খালি ফল্টি খাইছে, ড্রাইভারের নামতে আমি দেখি নাই। তো পরিষ্কার আমার এই যে এই সামনে ওই তো আমার সামনে, আমি তো মিস্ত্রি বইছি। তারপরে এই পোল্ট্রি খাওয়ার পরে বিমানটা পয়রা ছিল, যদি পয়রা যায় তোকে হ্যাঁ তাইলে কিন্তু আর এই মানুষগুলি ক্ষতি হয় না, কারণ হ্যাঁ খোলা মাঠ, কোনো বাড়িঘর নাই, কিচ্ছু নাই। আমার একটা পুকুর, মাছ ছাড়ছি, এইটার মধ্যে পড়লো, আমার মাছটি নষ্ট হইতো, আর কিছু হইতো না। পরে হ্যানতে পোল্ট্রি খাওয়ার হ্যানতে এখানে আইতে মাত্র 2 সেকেন্ড লাগছে বা 1.5 সেকেন্ড লাগছে, এই সময়ের মধ্যে এখানে হয়ে আছে। ঘটনা শোনার পরে দিয়া বা জানার পরে দিয়া দ্রুত, অতি সত্ত্বয় দ্রুত আমরা এখানে আসছি। আমাদের আরও টিম আছে, স্বেচ্ছাসেবক দলের টিম আছে, অন্য সংগঠনের টিম আছে। আমাদের সবচেয়ে বড় তৎপরতা হইতেছে এখানে আইনশৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, এবং তারা তৎপরতার কারণে যারা আহত হয়েছে, অগ্নিগত হয়েছে, তাদেরকে অতি সত্ত্বয় অতি দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। যার কারণে আমরা আশাবাদী এবং আল্লাহর কাছে দোয়া করি, দেশবাসীর কাছে দোয়া চাই যাতে সবাই সুস্থভাবে বেঁচে থাকুক, মায়ের বুক যাতে খালি না হয়। আর এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা কোনো সময় কাম্য করি না। হতাহতের আশঙ্কা মোটামুটি অনেকটাই আছে, কিন্তু আশাবাদী যে সত্যি দ্রুত হাসপাতালে নেওয়ার ফলে, যাতে দ্রুত চিকিৎসাটা পাওয়ার ফলে যাতে কোনো অকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে, আমরা সেই আশাবাদী। আর এখানে সবচেয়ে বড় হইতেছে প্রশিক্ষণরত বিমান যারা প্রশিক্ষণ নেয় তাদেরকে অবশ্যই মানে একটা জিনিস মাথায় রাখতে হইব, যাতে দুর্ঘটনা একটা কারণে করলে অনেক পরিবার আহত হয়, নিহত হয়, তো দুর্ঘটনা যাতে না হয় ওইভাবে যাতে প্রশিক্ষণটা নেয়। আসলে আমরা ঘটনার সময় আসলে বাসায় ছিলাম, তো হঠাৎ মানে বিকট একটা শব্দ হয়। শব্দ হওয়ার পরে আমি বাসা থেকে বের হয়ে আসি, মানে আমি সহ মানে প্রায় আমাদের এলাকার সবাই মোটামুটি এলাকার মানুষ বের হয়ে আসে। তো বের হয়ে আসার পরে ভিতরে মানে ভিতর থেকে ধোঁয়া উঠতেছিল, মানে তখন আমরা বলতে পারতেছিলাম না আসলে ভিতরে কি হয়েছে। তো আমরা স্কুলের ভিতরে যখন ঢোকার পরে ভিতরে দেখা যায় যে আসলে একটা বিমান বিধ্বংস হয়েছে। মানে বিমানটা পড়ছে এমন জায়গায় পড়ছে যেখানে হোস্টেল, মানে ছাত্ররা যেখানে থাকে, মানে ওই জায়গাতে আর কি বিমানটা পড়ছে। তাও আমরা ওখানে যাওয়ার পরে মানে ভিতর থেকে অনেক চিল্লাপাল্লা হইতেছিল যে আসলে আমাদেরকে বাঁচান, এরকম চিল্লাপাল্লা, মানে স্টুডেন্টরা এরকম চিল্লাচ্ছিল, তারা এরকম দুর্ঘটনা করেছে। অনেকে আর কিছু মানে ভয়ে দৌড়ে বের হয়েছে, আর যারা তো বের হয়েছেন তারা তো ঘটনার ভিতরেই পড়ে গেছে, যে আসলে ভিতরে পড়ে গেছে। তা যারা বের হয়ে আসতে পারছে তারা আর কি বলতেছে যে ভিতরে আর কি অনেক স্টুডেন্ট আটকা পড়ে গেছে। তো আমরা দ্রুত আপনারা মানে কিছু একটা করেন, এলাকার মানুষ দ্রুত আর কি আপনারা এটা উদ্ধার করবেন। তারা আমাদের এই মাইলস্টোন স্কাউটের কিছু ছেলেপেলে ছিল, তারা আসলে সব ছাত্ররা স্টুডেন্টরাই আর কি উদ্ধার কাজে লেগে যায়। তাড়াতাড়ি করে ভিতর থেকে অনেক স্টুডেন্টদেরকে বের করে নিয়ে আসে। তারপরে অনেক স্টুডেন্টদের ভিতরে আগুনের জন্য ভিতরে যাইতে পারতেছিল না, মানে বিমান পড়ছে এমনভাবে মানে আগুন জ্বলতেছিল এখানে ভিতরে, কীভাবে আমরা যাই উদ্ধার করবো। তারপরে ভিতর থেকে অনেক চিল্লাপাল্লা হইতেছিল। তো আমরা ওইখান থেকে আসার পরে মানে ভিতরে থেকে যেসব স্টুডেন্টরা নিয়ে আসছি ওদেরকে নিয়ে যাই। এরপরে তারপরে আর কি আমরা মানে সেনাবাহিনী চলে আসে, বিজিবি চলে আসে, ওনারা আইসা আর কি জায়গায় আর কি উদ্ধার কাজের জন্য আর কি ওনারা আর কি তৎপরতা চালায়। হ্যাঁ, শিক্ষার্থীরা মোটামুটি ভিতরে বিমানটা পড়ছে একদম হোস্টেলের ছাদে, মানে যে জায়গায় পড়ছে ওই জায়গায় আর কি স্টুডেন্টদের একদম পুরো থাকা যে আবাসকটা জায়গাটা ওই জায়গাতেই পড়ছে। তো আপনার ওইখান থেকে আর কি মানে উদ্ধার কাজ চালাইতেছে আর কি। আমরা বাইরে অনেক মা বাবারা ছিল যারা খবর পায় সাথে সাথে দৌড়ে আসছে, আসার পরে তারা আর কি অনেক ভিড় করতেছিল যে আসলে আমাদের বাচ্চারা কেমন আছে, কী অবস্থায় আছে, আমরা এটা দেখতে চাই। আসলে সেনাবাহিনীরা তাদেরকে আর কি বলছে যে আমরা উদ্ধার কাজ চালাতে, আপনারা কোনো টেনশন করেন না, আমরা দেখতেছি ভিতরে আসলে কোনো কিছু এরকম কোনো কিছু ঘটে নাই, বাট আর কি তার এই আশ্বাস দিয়ে তাদেরকে আর কি বাইরে রাখছে। খুব অসুবিধা অনেক জাতীয় নেতারা এখানে আসছিল, ওনাদের লাইভ দেখে আমি চলে আসছি। তা আমি ছিলাম মেডিকেল টিমের সাথে কাজ করছিলাম যারা ইনজুরি হয়েছে ওদের জন্য। এখন আর ওই রকম কিছু নাই, এখন যেটা বিমান ছিল ওইটা উঠানোর চেষ্টা করতেছে।
আছে কিছু তো অবশ্যই পাইলটের সাথে যারা ছিল ওনাদের তো বের করতে পারে নাই, তো ওনাদের সাথে দেখা যাচ্ছে যে বিমানটা বের করার সাথে সাথে পাইলট যত চিপে হয়ে গেছে, ছোট হয়ে গেছে, যতটুকু আমি দেখেছি। বডি বলতে নাই, শুধু হাতটা দেখা গেছে, এইটুকু হয়ে গেছে, ছোট হয়ে গেছে, এতটুকুই দেখেছি। আমার নাম ABM আরিফুর রহমান, যুগ্ম সচিব, মেট্রো রেল। আজকের এই রেস্কিউর মেট্রো রেলের সহায়তার জন্য আমি সংগঠক হিসেবে কাজ করছি। এখানে 3টি ঘোষণা দিব আমি জাতির সাথে। আজকে মেট্রো রেল পরিবার শোকাহত এবং বেদনা বিভোর। আমরা রক্তের জন্য প্রচার করছি। আমরা আমাদের এই ডিপো দিয়ে আমাদের গাড়িগুলো পাস করে দিচ্ছি সাবলীলভাবে যেন যেতে পারে, কারণ এখানে আমাদের যানজট আছে। আমরা একটা স্পেশাল রুট তৈরি করেছি। আর একটি ইম্পর্টেন্ট জিনিস হলো, প্রতি মেট্রো ট্রেনে 2 নম্বর কোচ নম্বর 2, প্রতি মেট্রো ট্রেনের কোচ নম্বর 2 মহিলা কোচের পরের কোচ, এটা আহত যাত্রীদের ভ্রমণ করার জন্য নির্ধারিত আছে। এটি আপনারা জানিয়ে দিলে আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। প্রতি মেট্রো ট্রেনের মহিলা কোচ ফার্স্ট কোচ, সেকেন্ড কোচ নম্বর 2 আহত যাত্রী পরিবহনের জন্য নির্ধারিত আছে। আহত যাত্রীদের জন্য পরিবহন, এবং আমাদের এখানে গাড়ি আছে। যদি কোনো আহত যাত্রী লাগে আমরা গাড়ির সাপোর্টও দিচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।